আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবের আশেকদের আল্লাহর কোরআনের দারসুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে একত্রিত করে ইমানের তেজে তেজিয়ান হয়ে দিল থেকে মুহাব্বতের সহিত সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম পেশ করতেছি, তার চেয়েও অনেক 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 বেশি দরুদ ও সালাম যিনি বিশ্বসভার স্থায়ী সভাপতি, সমস্ত নবী রসুলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, নবিউল হারামাইন, শাহানশাহ দো জাহা, সুলতান মদিনা, আফতাব নবুয়ত, শাহানশাহ রিসালত, হুজুর আকরম, নূর মুজাসসম, নূর আলা নূর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। প্যারে হাজরিন, আমি চট্টগ্রামে এই প্রথম দারসুল কোরআন মাহফিলে আসলাম, সেই সুদূর ঢাকা থেকে। এই মাহফিলে এসে নিজেকে খুবই ধন্য মনে করতেছি, কারণ দারসুল কোরআন মাহফিলটা একটা রিহার্সেলের মাহফিল। এই মাহফিলে আমরা আমাদের ব্যবহারিক কিছু ক্লাস এখান থেকে শিখতে পারব। আমি খুবই অল্প সময়ে আমার বক্তব্য শেষ করে দিব। আমার কথা যুবক ভাইদেরকে নিয়ে। যুবক ভাইদের এই দারসুল কোরআন মাহফিলে আসা এবং বসা এবং আপনাদের দেখে আমি এতই আনন্দিত হয়েছি যে আমরা আশা করতে পারি আগামী দিনে ইনশাআল্লাহ এই দেশে সুন্নিয়তের পতাকা প্রত্যেকটি ঘরে ঘরে উঠবে। আমরা আশা করতে পারি যে প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহ রসুলের আশিকি রসুল পয়দা হবে। আমরা আশা করতে পারি যে আল্লাহ রসুলের শ্রেষ্ঠ আশিকি রসুল ওয়াইসকুরুনি প্রত্যেকটি ঘরে ঘরে পয়দা হবে। প্যারে হাজিরিন, আজকে লেবাসদারি ব্যক্তিদের দাপটে সত্যিকার অর্থের যারা ব্যক্তি তারা অনেকটা পিছনে সরে গেছে। এই জন্য আজকে যুব সমাজদেরকে আগে আসতে হবে। যুব সমাজের কাছেই মূল চাবিকাঠি। যুব সমাজ যদি সত্যিকার অর্থে আল্লাহ রসুলের মোহাব্বতকে বুকে ধারণ করে তারা সামনে আগায় আসে, এই দেশের কোনো শক্তি নাই যুব সমাজদেরকে আটকে রাখতে পারে। প্যারে হাজিরিন, দেশ বরণ্য ওলামায়ে কেরাম, শ্রেষ্ঠ মুফাসসিরে কেরামগণ আপনাদেরকে দর্শ দিবেন পবিত্র কালামুল্লাহ শরীফ। এই কালামুল্লাহ শরীফ আল্লাহর হাবিবের পবিত্র কলবে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আসছে। আমি আশা করব যারা কালামুল্লাহ শরীফের দর্শ দিবেন এমন ভাবে সূক্ষ্মভাবে দিবেন যাতে আমার যুবক ভাইদের কলিজা অন্তর কলমের ভিতরে প্রত্যেকটি কথা এমন ভাবে গেঁথে যায় যেই জিনিস দ্বারা সামনের দিনে আমার যুবক ভাইয়েরা খুব সচ্ছল সরলভাবে আল্লাহর দিনের এই সুন্নিয়তের পয়গাম প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারে। প্যারে হাজিরিন, আজকে কোরআনের তাফসীরের নামে আল্লাহর কোরআনকে যেই অপমান করা হইতেছে, সেই অপমান থেকে সুনামে ফিরে আনার জন্য, সত্যিকার অর্থে আল্লাহর কোরআনের মর্যাদা দেওয়ার জন্য এই আজকের এই দারসুল কোরআনের মাহফিল আমি মনে করি। তো আপনারা যারা কষ্ট করে আসছেন, আমি মনে করি আপনারা ভাগ্যবান এই কারণে যে এই রকম একটি বেহেশতের মাহফিলে আসতে পারা, বসতে পারা, আল্লাহর ওলিদের সংস্পর্শে কিছুক্ষণ সময় কাটাইতে পারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক নফল ইবাদতের চাইতেও বেশি বড় ইবাদত আমি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর এই কালামুল্লাহ শরীফের মাহফিলকে এত উচ্চ স্থান দান করুক এবং আপনাদেরকে উচ্চ স্থান দান করুক, যাতে আমরা প্রত্যেকেই সত্যিকার অর্থে আল্লাহর কোরআনের মহব্বত আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে পারি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, পরিশেষে একটি কথাই বলবো, প্যারে হাজিরিন, আমরা সত্যিকার অর্থের ইসলাম যদি ফলো করতে চাই, কোরআন যদি ফলো করতে চাই, তাইলে আমাদেরকে 1400 বছর আগে ফেরত যাইতে হবে। দুনিয়ার জীবনযাপন যেইভাবে ইচ্ছা আপনি করেন, আধুনিক জীবনযাপন যত রকমের ইচ্ছা আপনি করেন, কিন্তু যখন আপনি ধর্মকর্ম পালন করবেন, আপনাকে আল্লাহ রসুলের যুগে ফেরত যাইতে হবে। আল্লাহ রসুল যেইভাবে ধর্মকর্ম পালন করছেন, যেইভাবে আমাদেরকে তরিকা বানিয়ে দিয়ে গেছেন, মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া সুন্নাহ, যেই তরিকার উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন, সেই তরিকার উপরে আমাদেরকে থাকতে হবে। নতুন কোনো পদ্ধতি, নতুন কোনো আবিষ্কার, নতুন কোনো তাফসীর, নতুন কোনো ব্যাখ্যা, নতুন কোনো বিশ্লেষণ আমরা শুনব না। আমরা এই কথার উপরে কি একমত থাকতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা দেন, এটা ভিতরে দেন, ভিতরে। প্রিয় উপস্থিতি, এশারের আযান হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর মাহফিলের কার্যক্রম যথারীতি চলবে। আমরা আমাদের মাহফিলের স্থলে নির্দিষ্ট সময়ে এশারের নামাজ আদায় করব। অনুগ্রহপূর্বক ধৈর্য ধারণ করে আপনারা আপন আপন আসনে অবস্থান করুন। সম্মানিত উপস্থিতি, ইতোমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ ডক্টর বখতিয়ার উদ্দিন। মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি শফিকুল মনির ওলামা পরিষদের সচিব, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনকে। এ পর্যায়ে আপনাদের সামনে
তাকির নিয়ে আসছেন ঢাকা রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল